আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি বলতেছিলাম সম্পর্কের ব্যাপারে, বন্ধুত্বের ব্যাপারে। সমাজে বড়লোকে বড়লোকে বন্ধু হয়, চোরে চোরে বন্ধু হয়, জোতা চোরের লগে বন্ধুত্ব হয়, গাঞ্জাখোরের লগে বন্ধুত্ব হয়, ইমানদারে বন্ধুত্ব হয়। ঠিক না বেঠিক? এবং আল্লাহও বলে দিলেন কে কার সাথে বন্ধুত্ব করতে হবে। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, যারা ইয়াত্তাখিযুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে, মুসলমান ইমানদারদেরকে বাদ দিয়ে কাফের মুশরিকদেরকে বন্ধু বানায়, সম্পর্ক করে। ইমানদারদেরকে বাদ দিয়ে কিসের আশায়? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা বলেন, মানুষ কাফেরদের থেকে সম্মান পাওয়ার আশায়, মানুষ তাদের থেকে বাহ বাহ পাওয়ার আশায়, তাদের থেকে স্লোগান পাওয়ার আশায়, টাকা পয়সা পাওয়ার আশায় বন্ধুত্ব করে। আর ইমানদার, আল্লাহ তাআলা যেন মানুষদেরকে ভালোবাসে, ইমানদারে বন্ধুত্ব করে ইসলামের স্বার্থে, মানবতার স্বার্থে, পবিত্র কালামকে মহাব্বত করে। আল্লাহ বলেন কাফেরদেরকে, তার মানে তোমরা ইমানদারদেরকে বাদ দিয়া মুশরিকদেরকে, বেঈমানদেরকে, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করতে পারবা না। এটা হলো রব্বে কাবার ঘোষণা। কার ঘোষণা বলেন তো দেখি? রব্বুল আলামিনের ঘোষণা। বলে যারা করে লেবাসদারি হইয়া, যারা করে সুরত ধরে, তারা সম্মান পাওয়ার আশায়, টাকা পাওয়ার আশায়, কেউ আমেরিকার সাথে বন্ধুত্ব করে, কেউ ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করে, এগুলা বাহ বাহ পাওয়া বা সম্পদের আশায় বা দুনিয়ার সম্মানের আশায়। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আসল সম্মানের মালিক তো আমি আল্লাহ। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ও তোমরা তো সম্মান পাওয়ার আশায় বন্ধুত্ব করো, বাহ বাহ পাওয়ার আশায়। আসল ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা, নিশ্চয়ই সকল সম্মানের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে সম্মান দিব, দুনিয়াবাসী কেউ তাকে অসম্মান করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। তেমনি করে রবিউল আউয়াল মাস, ও দুনিয়ার মানুষ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে যুগে দেখলেন, রুইয়াল্লাতি আরাইনাকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুত্ব ছিল হযরতে আবু বকরের সাথে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পদার্পণের পরে আল্লাহর নবী যখন মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেছে, কোরআনের দাওয়াত দিতেছেন, তখন দুনিয়ার মানুষরে ওই অবস্থায় কাফেররা হযরতে আবু বকর সিদ্দিক আকবরকে বলা শুরু করলো, আবু বকর, তোমার বন্ধু দেখি দেব দেবীদের বিরোধিতা করে, তোমার বন্ধু দেখি মূর্তিদের বিরোধিতা করে, এক মহান স্রষ্টা রব্বি কাবার ইবাদতের জন্য ঘোষণা করে আর দাওয়াত দিতে থাকে। ও আবু বকর, ব্যাপারটা কি বুঝতে পারলাম না, যাও তো দেখি তুমি একটু জিজ্ঞেস করো।
হযরতে আবু বকর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু ঘনিষ্ঠ বন্ধু, এখনো মুসলমান হন নাই, পূর্ব থেকে বন্ধু। আবু বকর আল্লাহর নবী আসার পূর্বে স্বপ্নে দেখেছেন। এই ব্যাখ্যাটা কিতাব থেকে আলোচনা করলে বুঝতে পারবেন। আবু বকর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার ঘনিষ্ঠ বন্ধু, আপনাকে আমি মহব্বত করি, আপনি আমাকে মহব্বত করেন। শুনতেছি আপনি কি এক রবের দিকে, রব্বি কাবার দিকে মানুষদেরকে দাওয়াত দিতেছেন, এটা কি বাস্তব? হ্যাঁ, এটা তো বাস্তব। রব্বুল আলামিন ছাড়া কোনো রব নাই, কোনো স্রষ্টা নাই, কোনো ইলাহ নাই। আবু বকর, তুমিও এই দাওয়াতটা গ্রহণ করো। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার পরের স্থান আপনার স্থান, আপনি যে দাওয়াত দিতেছেন, আপনি যে নবী, এর দলিল কি? আবু বকর, তুমি যখন শামে ব্যবসা করতে গিয়েছিলে, আল্লাহ তাআলা আমি আসার পূর্বে তোমাকে স্বপ্নে যুগে দেখাইছি। আবু বকর, তাহলে ওই ঘটনাটা আলোচনা করলে তুমি যা যা দেখেছো এটাই তখন বুঝতে পারবা। আমি নবী হওয়ার জন্য এই দাওয়াত সর্বপ্রথম তোমাকে আল্লাহ স্বপ্নে যুগে দিয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর যেই স্বপ্নটা দেখেছে ব্যবসা করার উদ্দেশ্যে যখন শামে গেলেন, আবু বকর রাত্রবেলা এক বাসার মধ্যে ঘুমাইলেন। রাত্রবেলা ঘুমানোর পরে দেখতেছে যে আকাশে এত সুন্দর চাঁদ উদিত হলো। আবু বকর ঘুমের মধ্যে স্বপ্নে তাকায় আছে, এত সুন্দর চাঁদ, কি সুন্দরভাবে আলো দিচ্ছে, তারকারাজি মিটমিট করে জ্বলে। আবু বকর চন্দ্রের দিকে তাকায় আছে, দেখতেছে স্বপ্নের মধ্যে চাঁদটা, চন্দ্রটা টুকরা টুকরা হয়ে বাইতুল্লাহতে প্রবেশ করতেছে। এইভাবে আবার চাঁদটা অস্তমিত নাই, কিছুক্ষণ পরে আবার উদিত হলো, আবার আলো দেওয়া শুরু করলো। প্রথমবার তো টুকরা টুকরা হয়ে বাইতুল্লাহতে প্রবেশ করেছে, দ্বিতীয়বার আবার যখন চন্দ্রটা উদিত হলো আকাশের মধ্যে রাত্রবেলা, এবার একসাথে চারটা আকাশ থেকে পৃথক হইয়া হযরতে সিদ্দিক আকবরের ঘরের মধ্যে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। আবু বকর আচানক তাকায় আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনাটা করতেছে, তাকায় আছে হযরতে আবু বকর। রে আবু বকর, যখন এই স্বপ্নটা দেখলেন সকালবেলা, আবু বকর ওই জমানার